তো এখানে দেখেন পার্মার লিংকে যদি আসি তাহলে এটা ডিফল্ট ভাবে এটা পিনে দেওয়া আছে, আপনার পোস্ট নেম আকারে দিবেন। পোস্ট নেম আকারে দিলে এটা ভালো হয়, কারণ এসি এর জন্য ভালো হয়। তো যাই হোক, আর প্রাইভেসিতে এখানে আমাদের প্রয়োজন নাই। প্রাইভেসি পলিসি এটা আপনার মানে প্রাইভেসি পলিসি যে একটা ওই লিংক থাকে বা একটা পেজ থাকে, পেজটাকে ইস্যু করবো, এটাই। তো সেটিংটা দেখা শেষ, আমাদের বাকি আছে ইউজার, এপিএস, থিম, টুলস এন্ড ইউজার। ইউজারে যাই, ইউজারে দেখেন অল ইউজার। অল ইউজার বলতে এখানে কি দেখা বোঝা যাইতেছে যে ওয়েবসাইটটা কন্ট্রোল করতেছে কে কে, ওয়েবসাইটে ইউজার কে কে আছে। দেখেন ওয়েবসাইটে একজন ইউজার আছে এবং অ্যাডমিনিস্ট্রেটর, এবং সেটাই হচ্ছে আমি নিজে। তো ইউজারে বুঝতে পারলেন। আবার ইউজার থেকে এখানে আমি আমার যে কোনো কন্টেন্ট এডিট করতে পারবো বা চেঞ্জ করতে পারবো, আমি করতে পারবো, কারণ আমি এখানে অ্যাডমিনিস্ট্রেটর। আর এখানে অ্যাড ইউজার, যদি আমরা কোনো ইউজার এড করতে চাই তাহলে তাকে আমরা অ্যাড করতে পারি। এখানে রিকোয়েস্ট যেগুলো আছে এগুলো দেওয়া ইম্পর্টেন্ট, এগুলো দিতেই হবে। তো এখানে ইউজার নেম এবং ইমেইল, পাসওয়ার্ড দিতে পারেন। এটা পাসওয়ার্ড দিয়ে এখানে কি কি রুলে দিবেন, আপনি যে রুলে অ্যাড করতে চান এই রুলে দিবেন। অ্যাডমিনিস্ট্রেটর সবচেয়ে ক্ষমতা বেশি, এটা দিলে আপনার মতো তারও একটা ক্ষমতা হবো, মানে আমার মতো তারও একটা ক্ষমতা হবো। তো আপনি যে রুলে এখানে অ্যাড করতে চান সেই রুল দিয়ে অ্যাড করবেন, ইউজার জাস্ট ক্লিক দিবেন। আর ইউআর প্রোফাইল মানে আপনার প্রোফাইলটা দেখার জন্য এটা, মানে ইউজারের প্রোফাইলটা দেখার জন্য এখানে চাইলে আপনি যে কোনো কিছু চেঞ্জ করে দিতে পারেন, বায়োডাটা বা বায়ো ইনফো এগুলা লিখতে পারেন। ইউজার দেখা শেষ। তো আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট দরকার পড়ে দুইটা কাজে, মানে দুইটার দিকে, তিনটাতে আমাদের বেশি ইম্পর্টেন্ট দরকার পড়ে। একটা হচ্ছে এপিরেন্স, প্লাগইন এবং টুলস। এই তিনটাই আমাদের ওয়ার্ডপ্রেসে বেশি ইম্পর্টেন্ট। তো টুলসটা আমি এখন দেখাই। টুলসটা অ্যাভেলেবল টুলস দেখাইতেছে এখানে। কনভার্টর বা এখানে এটাও বেশি ইম্পর্টেন্ট প্রয়োজন নাই, কারণ এটা এক্সপোর্ট ইনপুট সাইট হেলথ মেলথ পরীক্ষা করার জন্য এগুলা প্রয়োজন হয়। কোনো ইরর মিরর ই করার জন্য এই সাইট হেলথটা এটা প্রয়োজন। তো আশা করি বুঝতে পারছেন এই টুলসটা আমাদের কিছু না। তো আমাদের বেশি ইম্পর্টেন্ট প্রয়োজন পড়ে প্লাগইন নামে একটা অপশনটা এবং থিম নামে অপশনটা, এই দুইটাই। এবং প্লাগইন এবং থিম, প্লাগইন মানে বলতে যে একটা সফটওয়্যার বা ওয়েবসাইটে একটা টুলস বলতে বোঝায়। আর থিম, এই দুইটাই আমাদের বেশি এপিরিয়েন্স এবং প্লাগইন, এই দুইটা প্রয়োজন, এবং এপিরিয়েন্সের ভিতরে থিম এটাই আমাদের প্রয়োজন পড়ে। তো আমি প্লাগইনটা আগে দেখাই। আহ, যেমন ধরেন যেমন ধরেন ইনস্টল প্লাগইন, মানে এই ওয়েবসাইটে কতগুলা প্লাগইন ইনস্টল করা আছে দেখি। যদি ইনস্টল প্লাগইনে যান তাহলে সমস্ত ইনস্টল প্লাগইন ইনফো দিতে দেখবেন। তো এখানে দুইটা প্লাগইন ইনস্টল করা আছে বাট অ্যাক্টিভ করা নাই, আমি এগুলো অ্যাক্টিভ করতে চাচ্ছিও না, কারণ এই দুটো আমার প্রয়োজন নাই। তো যেহেতু প্রয়োজন নাই আমি ডাইরেক্ট পার্মানেন্ট ডিলিট করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের সাইটটা আসলে সিকিউর না। এই দেখেন আমার সাইটের সিকিউর না, এইচটিটিপিএস দেখাইতেছে বাট এর ক্রস দেখাইতেছে। এটা আমার সাইটটা সিকিউর না, কারণ এই সাইটটা এসএসএল সার্টিফিকেট করা, বাট ওয়ার্ডপ্রেসে একটা এসএসএল প্লাগইন এড করলে এটা সিকিউর হবে আশা করি। এসএসএল নামে একটা প্লাগইন আছে এখানে এইচটিটিপিএস এটা সেটআপ করে দেওয়ার জন্য। তো আমি এটা যেকোনো একটা প্লাগইন, অনেকগুলো প্লাগইন আছে, যেকোনো ভালো দেখে একটা প্লাগইন ইনস্টল করলাম। জাস্ট এখানে কিওয়ার্ড লিখলাম এসএসএল, এই যে অ্যাড নিউ গেলাম, এসএসএল লিখলাম এবং অ্যাক্টিভ করলাম। তার মানে আপনাদের ওয়ার্ডপ্রেসে যে প্লাগইন গুলা ফ্রিতে আছে খুব সহজেই সেই প্লাগইন গুলা আপনারা এখান থেকে মানে ইনস্টল করে নিতে পারেন। মানে ফ্রি প্লাগইন গুলা, ওয়ার্ডপ্রেসে ফ্রি প্লাগইন গুলা। তো হয়তো এটা হোস্টিং এর প্রবলেম, এখানে এটা এখনো সিকিউর দেখাইতেছে না। যাই হোক আমি একটু মানে এসএসএল টা এভাবে দেখাই দিলাম, যাই হোক আপনারা বুঝতে পারছেন এভিডেন্স থেকে আমরা কাম কি। আর প্লাগইন এডিটর, আমাদের প্লাগইন এডিটর প্রয়োজন পড়ে না। প্লাগইন এডিটর পরে প্রয়োজন পড়ে কাদের, যারা থিম ডেভেলপমেন্ট বুঝে। আপনি যদি একটা প্লাগইনে কোড এগুলো চেঞ্জ করতে পারেন বা পিএইচপি কোডগুলো চেঞ্জ করতে পারেন, মানে পারবেন বলে আত্মবিশ্বাসী, তাহলে আপনি এখান থেকে কোডগুলা মানে পরিবর্তন করতে পারেন। যেমন ধরেন এখানে অনেকগুলো ফাইল আছে, যারা থিম ডেভেলপার, সরি, যারা প্লাগইন ডেভেলপার বা থিম ডেভেলপার তারা এগুলা যে কোনো একটা প্লাগইনের ফাংশনালিটি চেঞ্জ করতে পারে।
তো এই প্লাগইন এডিট এই অপশনটা আমাদের প্রয়োজন নাই। এখানে সিএসএস অপশন আছে, অনেকগুলা সিএসএস আছে, এইচটিএমএল, এইচটিএমএল এর পিএইচপি আছে, মানে যাই হোক প্লাগইন করার জন্য যা দরকার এই কন্ট্রিগুলো এখানে আছে। তো আশা করি বুঝতে পারছেন। এপিরেন্স সব থেকে বেশি ইম্পর্টেন্ট আমাদের। সর্বপ্রথম আমাদের থিম। তো এই এপিরেন্সে রাখার পর থিম গেলাম, থিমে যাওয়ার পর দেখেন আমাদের ওয়েবসাইটে ডিফল্ট ভাবে 3টা থিম দেওয়া আছে। তার মানে আমাদের এই 2020 এই থিমটা আপডেট আছে, আমাদের এখন আপডেট দেওয়া হয় নাই। তো এটা আমরা আপডেট দিই, মানে এই ডিফল্ট ভাবে একটা ওয়ার্ডপ্রেসে 3টে থিম থাকে। তো এই থিম গুলা আমাদের, এই থিমটা আমাদের দেখাইতেছে ওয়েবসাইটে। দেখেন আমরা যদি ওয়েবসাইটটা ভিজিট করি এই থিমটা দেখাইতেছে। তো আমরা যদি অন্য একটা থিম ইনস্টল করা আছে এগুলা, বাট অ্যাক্টিভ করা নেই। তো আমরা এই থিমটা আমরা অ্যাক্টিভ করতে যাচ্ছি, জাস্ট এখানে অ্যাক্টিভে ক্লিক দিব। অ্যাক্টিভে ক্লিক দেওয়ার পরে এই থিমটা আমাদের অ্যাক্টিভ হয়ে গেল। এখন যদি আমাদের ওয়েবসাইটটা আমরা একটু দেখি, দেখেন লুক মানে অন্যরকম একটা চেহারা হয়ে গেল ওয়ার্ডপ্রেসের। ওয়েব ডিজাইন বা এরকম একটা সিম্পল একটা চেহারা হয়ে গেল। আশা করি বুঝতে পারছেন। আর আমরা যদি এই থিমটা অ্যাক্টিভ করতে চাই, জাস্ট এখানে ক্লিক দিব, জাস্ট এই থিমটা অ্যাক্টিভ হয়ে গেল। এবং যদি আমরা এখানে প্রিভিউ দেই, মানে একটু লুট দিয়ে দেখি ওয়েবসাইটটা কিরকম আসে, আমাদের ওয়েবসাইট ডিজাইনটা চেঞ্জ হয়ে গেল। আগে কিরকম আসলে এখন কিরকম হয়েছে দেখছেন। তার মানে আমাদের থিম অনুযায়ী ডিজাইন চেঞ্জ হয়। যদি আমাদের আমাদের মন মতো আমরা একটা থিম ঢুকাই, আমাদের মন সুন্দর মন মতো একটা ডিজাইন, তাহলে ওই এটা পরিবর্তন হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। তো এটা শেষ হলো। যদি আমরা নতুন কোন একটা থিম যদি আপলোড করতে চাই, তাহলে আমরা এই যে অ্যাড নিউ ক্লিক দিব। অ্যাড নিউ, এই যে এই থিম, এই 3টা মানে এখান থেকে আমরা ফ্রি যে কোনো একটা ফ্রি থিম আনতে পারি। তো আমরা এই থিমটা হেলথ নামে, বেটার হেলথ নামে একটা থিম আছে, জাস্ট ইনস্টলে ক্লিক দিলাম। এই যেখানে এরকম একটা ইনস্টল অপশন ছিল, এখানে ক্লিক দিলাম এবং অ্যাক্টিভে ক্লিক দিলাম। অ্যাক্টিভে ক্লিক দেওয়ার পর দেখেন এখানে 4টা থিম এড হলো, মানে ডিফল্ট ভাবে 3টা থাকে এবং একটা থিম অ্যাক্টিভ করলাম এবং এটা নিয়ে 4টে হলো। তো আপনি চাইলে এখান থেকে যে কোনো থিম যারা অ্যাক্টিভ নেই এগুলো কিভাবে ডিলিট করে দিতে পারেন, এবং কিভাবে একটা থিম ইনস্টল করতে হয় এটা আমি একটু দেখালাম। এবং আরেক ভাবে আমরা একটা থিম ইনস্টল করতে পারি, যেমন ধরেন একটা থিম আছে এখন। তো এই থিমের আগে ওয়েবসাইটের লুকটা দেখে আসি কিরকম দেখায়। দেখেন চেঞ্জ হয়ে গেছে। অ্যাবাউট আস, মানে কোনো পেজ টেজ নাই, তো মানে লুক ডিজাইনটা এরকম চেঞ্জ হয়ে গেল। আশা করি বুঝতে পারছেন। থিমস, এবং আমরা আরেক ভাবে থিম ইনস্টল করতে পারি। অ্যাড নিউ ক্লিক দিব এবং রিয়েল এসএসএল দেখাইতে দিলাম। এখানে এই থিমের কন্টেন্ট গুলা রাখা আনার জন্য আমাকে আরেকটা কাজ করতে হবে। যে এই থিমটা দেখেন কোনো কন্টেন্ট না কিছুই নাই। যদি আমরা এই কন্টেন্ট গুলো আনতে চাই, যে বিং ইনস্টলিং প্লাগইন এটাতে ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পরে এই প্লাগইন গুলা ইনস্টল করতে হবে। ইনস্টল প্লাগইন, আমরা এখান থেকে প্লাগইন যে ইনস্টল করি না, এইগুলা প্লাগইন মানে থিমের যে প্লাগইন গুলো আছে এগুলো আমাদের ইনস্টল করতে হবে ওই থিমটার কন্টেন্ট মানে সমস্ত কিছু শো করার জন্য। এটা একটু অ্যাডভান্স লেভেলের হয়ে যেতেছে আজকের জন্য, কিন্তু আমি চাচ্ছিলাম যে আজকের মধ্যে আমি ওয়ার্ডপ্রেসটা একটু দেখাই দেওয়ার জন্য। কারণ ওয়ার্ডপ্রেসটার পরে আমরা ডাইরেক্ট পরের দিন আমরা আরেকদিন এক্সট্রা একটা ক্লাস নিব, এটা এর উপর সি প্যানেলের উপর, এটা একটা এক্সট্রা ক্লাস, বিভিন্ন এটা নিয়ে কথা বলবো। এগুলা সবগুলা ইনস্টল হয়ে গেছে প্লাগইন গুলা, বাট আমাকে এখন অ্যাক্টিভ করতে হবে। জাস্ট রিটার্ন টু প্লাগইন অ্যাক্টিভ, এবং এখানে এক ক্লিক দিয়ে সমস্ত কিছু অ্যাক্টিভ করলাম এবং এখান থেকে অ্যাক্টিভটা সিলেক্ট করলাম, অ্যাপ্লাই দিলাম। সমস্ত প্লাগইন অ্যাক্টিভ হয়ে গেছে। সো এখানে দেখা যাইতেছে না। আমি যদি আমার প্লাগইনে যাই আগের মতো, এই যে ইনস্টলিং প্লাগইন, তাহলে দেখেন সমস্ত প্লাগইন এখানে শো করব। 1 মিনিট ওয়েট। সরি, আমাকে ই-কমার্সটা ইনস্টল করতে বলতেছে, বাট আমি করতে যাচ্ছি না। এটা একটা ই-কমার্স ওয়েবসাইট, সো এর জন্য ই-কমার্সটা রান করতে বলতেছে।
কোনো কন্টেন্ট হয়তো এখানে বিক্রি হয়, তো আমি ওকমার্সটা ইনস্টল করি নাই। তো এই প্লাগইন গুলো আমি ইনস্টল করছি, অ্যাক্টিভ করছি, সবগুলো এখানে দেখাইতেছে ওকমার্স সহ। তো আমরা যদি একটু ওয়েবসাইটটা একটু রিলোড দেই, কোনো পরিবর্তন নাই। আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে আমাদের সেটিং থেকে রিডিং থেকে সরি রিডিং থেকে আমরা একটা ডিফল্ট দিতে পারি। আমরা যদি এখন রিলোড দিই, দেখেন পরিবর্তন হয়ে গেছে। তার মানে ডিজাইনটা আমাদের পরিবর্তন হয়ে গেছে। আর এটা ও কমার্স সাইট, এর জন্য আমার ও কমার্স প্লাগইনটা সমস্ত কিছু সেটআপ করার জন্য ও কমার্সটা সেটআপ করতে হবে। তো ও কমার্সে গেলাম না, এবং দেখেন আমি এগুলা প্লাগইন আগে গুলো এগুলা খুব কম কম ছিল। এই ড্যাশবোর্ডের ফাংশনালিটি গুলো অনেকগুলা কম ছিল, বাট এখানে গুলো অনেক কিছু অ্যাড হয়েছে। অ্যাড কি কি হয়েছে? কম এই যে কন্টাক্ট কন্টাক্ট নামে একটা অ্যাড হয়েছে, এটা একটা প্লাগইনের জন্য এটা অ্যাড হয়েছে। ও কমার্স নামে একটা ফাংশনালিটি অ্যাড হয়েছে ও কমার্স প্লাগইনের জন্য, এবং ও কমার্স প্লাগইনের জন্য প্রোডাক্টও অ্যাড হয়েছে, এনালাইসিসটাও অ্যাড হয়েছে, মার্কেটিং এর অন্য একটা প্লাগইনের জন্য অ্যাড হয়েছে। তার মানে এগুলা আমরা যত প্লাগইন ইনস্টল করবো একটা অনুযায়ী খালি এগুলা মানে এই সাইড বার গুলা বাড়বো। আর ডিফল্ট ভাবে আমাদের এত কিছু ছিল না। আশা করি বুঝতে পারছেন। তো আমরা থিমটা দেখালাম, মেনু বার দেওয়া হয় নাই। তো যাই হোক, এখন আমরা আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে অ্যাপিয়ারেন্স। কাস্টমাইজ কাস্টমাইজ নামে একটা অপশন আছে। কাস্টমাইজ কোথায়? যদি জাস্ট এখানে কাস্টমাইজে ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পরে দেখতেছেন এখানে অনেকগুলা অপশন আইতেছে। তার মানে যে এই অপশন গুলা, এই যে রিসেন্ট পোস্ট মোস্ট যা দেখেন, এই অপশন গুলা আমরা কাস্টমাইজ থেকে আপনারা চেঞ্জ করতে পারেন। তো কি কি চেঞ্জ করতে পারেন? যে রিসেন্ট পোস্ট, বা এই দেখেন হোম পেজ সেটিং চেঞ্জ করে, স্লাইডারে ক্যাটাগরি, অনেক ফাংশন আছে এখানে, শো, তারপরে অনেকগুলা ফাংশন এখানে দেখেন, অনেকগুলা ফাংশন আছে। প্রথম দিন এগুলো আপনার মাথার কাঁচা নিয়ে ধরবো। তো এই যে রিসেন্ট পোস্ট, এখান থেকে আপনি এগুলা রিমুভ করতে পারেন। এগুলা দেখেন, এগুলা বিশ্রী দেখা যাইতেছে। এগুলো একটা ওয়েবসাইটে যদি এরকম থাকে তাহলে বিশ্রী দেখা যায় সাইড দিয়ে। আপনি তাহলে এখানে শো করাতে পারেন যেগুলো, যে ওয়েবসাইট গুলা ব্লগ আকারের ওয়েবসাইট, তাগুলা তারা এই উইজেট গুলা শো করে। তো এগুলা কোথা থেকে আসতেছে? এগুলো তো আপনি এখান থেকেও কাস্টমাইজ থেকে এখান থেকেও রিমুভ করতে পারেন। জাস্ট রিমুভে ক্লিক দেন, দেখেন একটা চলে গেছে। সরি, রিমুভ, দেখেন রিমুভ দিলাম, চলে গেছে। একটু পাবলিশ দিয়ে দেখি যে এখানে 3টা মেটা দেখাইতেছে। এখন যদি আমি রিলোড দেই, 3টা হয়ে যাব। যাই হোক, এই যে 1টা 2টা 3টা, আগে অনেকগুলা ছিল। তো যাই হোক, এখন আমি আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে এই সাইডের বারগুলা চেঞ্জ করে আরেক ভাবে করা যায়। সেটা কিভাবে? আমরা অ্যাপিয়ারেন্সে যাব, অ্যাপিয়ারেন্স থেকে উইজেটে যাব। এগুলো উইজেট আকারে আছে। তো আমরা উইজেটে ক্লিক দিব, এবং এগুলো আমরা রিমুভ করে দিব এখান থেকে। সাইড বার, এই সাইড বার গুলা যা আছে সবগুলা রিমুভ করে দিব, মানে এগুলা ওয়েবসাইটের সাইড আছে, এগুলা উইজেট রিমুভ করে দেওয়ার পর যদি আমরা ওয়েবসাইটটা ভিজিট করি, তার এই সাইডে সাইড বার দেখা যাইতেছে না। দেখেন কোনো সাইড বার নাই, উইদাউট সাইড বার, মানে এই সাইডে যে সাইড বার গুলো ছিল এটা নাই। এখানে উইজেট এরিয়া অনেকগুলো, আমরা উইজেট ক্রিয়েট করতে পারি, উইজেট তৈরি করতে পারি, উইজেট সেটআপ করতে পারি। তো এখানে আরেকটা অপশন আছে, থিম এডিটর, ডাটা, এই যে ডেমো ইনপুট ডাটা, এটা আসলে একটা একটা থিম অনুযায়ী এটা আসে। ওয়ান ক্লিক ডেমো ইনপুট, এখান থেকে ডেমো ইনপুট করতে পারেন। তো এখানে হেডার মানে একটু তো বুঝেনি, মেনু বারে যে হেডারটা, হেডারে ক্লিক দিয়ে আপনি এখান থেকে কাস্টমাইজে হেডারটা চেঞ্জ করে দিতে পারেন। দেখেন ডাইরেক্ট হেডারে এসে বললো। মেনু বারের উপরে যে হেডার অপশনটা আছে, দেন কাস্টমাইজ, এই এখানে একটা ইমেজ দিতে চাইলে আমরা ইমেজ দিতে পারেন। এখানে কোনো ইমেজ নাই। তো আমি এই
এটাই দেখাইতেছি। ক্রপ একটা ইমেজ দিলাম এবং এটা বিভিন্ন ডিভাইস অনুযায়ী চেঞ্জ হবে। যেমন যেমন ধরেন এই দেখেন এখানে ব্লগের মধ্যে এই যে এখানে হেডার দেখাইতেছে, হেডারটা এটা থিম অনুযায়ী এগুলো আসলে চেঞ্জ হয়। হেডার ফুটার কোনটা কোন সাইডে থাকে এক এক থিমে এক একটা ডিজাইন আসে। তো মেনু, মেনু বলতে কি বুঝাইতেছে? মেনু বলতে আমরা এই যে দেখেন এটা আমরা কি বানাইছি মেনু বার। মেনু বার এই এটা একটা হোম একটা পেজ, অ্যাবাউট আস এর ভিতরে গেলে অ্যাবাউট আস একটা পেজ, আর এই পুরা কন্টেন্টটা হচ্ছে মেনু। এবং এই মেনুটা আমরা এপিরেন্স থেকে মেনুতে যাই করতে পারি এবং একটা মেনুর নাম দিব। মেনুর নাম কি দিব? মানে আমরা যে ক্লাস দিতাম, যে ইউএল এর ভিতরে একটা ক্লাস দিতাম, ওটা হচ্ছে ওটা আর কি মেন মেনু হিসেবে পরিচিত। যাই হোক, আমরা যে কোনো নাম দিতে পারি। তো আমি ইভিজিবি একটা নাম দিলাম, ক্রিয়েট করলাম, এবং দেখেন আমাদের দুইটা পেজ তৈরি করছিলাম এবং পেজ দুটো আমরা মেনুতে শো করাতে চাচ্ছি। তো আরো কিছু আছে সিম্পল পেজ সহ, সবগুলো আমি এই যে ক্লিক দিয়ে অ্যাড নিউ ক্লিক দিলাম এবং তিনটে অ্যাড হলো এবং এই মেনু বার গুলা অ্যাড হলো। এবং এই মেনু বার গুলো আমরা কোথায় দেখাবো? তো আমরা অটোমেটিকলি অ্যাড নিউ যে টপ লেভেল পেজ টু দিস মেনু, আমরা যদি এটা টপ, এটাতে বুঝাইতেছে এটা টপ মানে এই উপরে মেনুগুলা বুঝাইতেছে। তো আমি এই মেনুগুলো দেখাতে চাই, এটাতে ক্লিক দিব। আর যদি এটা সোশ্যাল লিংক দিতে চাই তাহলে সোশ্যাল লিংকে ক্লিক দিব। আর যদি প্রাইমারিতে ক্লিক দিতে চাই প্রাইমারিতে দিব। তো আমি মনে করি এটা অটোমেটিকলি টপ মানে এই টপের উপরে বুঝাইতেছে আমি মনে করতেছি, বাট আমার একটু দেখতে হবে। আমি মনে করি প্রাইমারি দিয়ে এটা বেটার। আমি যদি একটু রিলোড দেই, মানে সেভ দেই, এবং এটা যদি আমি রিলোড দেই দেখি কেমন দেখা যায়। এই যে দেখেন প্রাইমারি মেনু এরকম ভাবে দেখাইতেছে, মানে এটা উপরটা দেখাইতেছে। তো আমি এটা অটোমেটিকলি টবে যদি ক্লিক দেই এবং সেভ দেই এবং এটা যদি রিলোড দেই, দেখেন এটা এর ইনো দেখাইতেছে। যাই হোক, বুঝতে পারছেন এই মেনু বার এবং এলে মেনু বার গুলো আমরা আবার ড্রপ ডাউন মেনু কিভাবে বানাবো? ড্রপ ডাউন মেনু বানানো এখানে সব মানে খুবই ইজি একটা কাজ। এই এইভাবে টান দিবেন, এই হোমের মধ্যে আছে অ্যাবাউট আস, এবং এটা যদি আমি সেভ দেই এবং এটাকে রিলোড দেই, এবার দেখি হোমের মধ্যে দেখেন এই যে হোমের মধ্যে ক্লিক দেওয়ার পরে, সরি এখানে ক্লিক লাগতেছে কোনো একটা কারণে। যাই হোক, হোমের ভিতরে আছে অ্যাবাউট আসটা। আশা করি বুঝতে পারছেন। তো আমি ওয়ার্ডপ্রেসের বেসিক যে ধারণাটা, কোনো থিম প্লাগইন কিভাবে আপলোড করতে হয়, কিভাবে কি করতে হয় এবং ধারণাটা যাই হোক এটা সম্পূর্ণ দিতে চেষ্টা করছি। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবং আগামী ক্লাসে আমি একটা থিম নিব এবং থিমটা কিভাবে সেট আপ করবো এবং সেট আপ করে সেটা কাস্টমাইজ করব কিভাবে, এবং সমস্ত কিছু আপনাদের ডিটেলসে দেখাবো। তো আজ এই পর্যন্তই, এবং কারো কোনো প্রশ্ন থাকলে এখন করতে পারেন। হ্যালো। অ্যাকচুয়ালি প্লাগইনস কোন প্লাগইনস গুলা মানে মূল প্লাগইনস? প্লাগইনস গুলা মূল প্লাগইনস বলতে আহ, আপনাদের একটা বিষয় বলি। মানে একটা তো তো আমরা যে সিরিয়াল কোনো একটা থাকে থিম না? নিয়ে কাজ করব না, আমরা যে কোনো হ্যাঁ, একটা হ্যাঁ। থিম নিয়ে কাজ করব। থিম নিয়ে কাজ করার জন্য থিমের জন্য ওরা নির্দিষ্ট কিছু প্লাগইন বিল্ডার করে দেয়। যে কোনো মানে যদি আপনি একটা থিম নিয়ে কাজ করেন, ওই থিমের জন্য এক্সট্রা প্লাগইন আছে। অন্য একটা থিম নিয়ে কাজ করলে অন্য একটা এক্সট্রা কাজ আছে। এটা তো বুঝতে পারছেন। এবং আমরা যদি একটা পেজ এডিটর প্লাগইন নেন, প্লাগইন তো পেজ এডিটর তো আবার একটা প্লাগইন। যদি এলিমেন্টর নেন তাহলে ওটা এলিমেন্টর পেজ বিল্ডার দিয়ে কাজ করতে পারবেন। আর ডিফল্ট ভাবে সুবিধার জন্য, মানে ডিফল্ট ভাবে যে প্লাগইন গুলো থাকে এগুলো কোনো প্লাগইনই থাকে না, আপনার সাইড অনুযায়ী প্লাগইন গুলো চেঞ্জ হবে। এবং ও আপনি আচ্ছা। যদি অন্যরকম একটু সার্ভিস দিতে চান, মানে অন্যরকম একটা মানে ডিজাইন দেখাইতে চান বা অন্যরকম একটা মডেল করতে চান, তাহলে বিভিন্ন প্লাগইন আছে এখানে। যেমন ধরেন আপনার না, ওয়েবসাইটে সেটাই কন্টাক্ট সেটাই। একটা ফর্ম দিবেন, কন্টাক্ট একটা ফর্ম দিবেন, আমরা এইচটিএমএল আকারে করতাম না? এই যেমন হ্যাঁ, ধরেন এই যে দেখেন কন্টাক্ট নামে এইচটিএমএল আকারে করতাম, এটা কন্টাক্ট ফর্ম বানাইতাম। এই দেখেন একটা ওয়েবসাইটে দিছি, এটা গুলা আমরা ইউআরএল দিছি এবং কন্টাক্ট ফর্ম নামে সুন্দর একটা কন্টাক্ট ফর্ম বানাইছি। এটা হলো হ্যাঁ। এইচটিএমএল টেমপ্লেট, আপনি যেটা দেখা যাচ্ছে বর্তমানে।
এবং এখান থেকে আমরা কন্টাক্ট করা একটা অপশন বাই করতেছি। বাট কন্টাক্ট ফর্ম মানে কন্টাক্ট ফর্মটা শো করার জন্য মানে এইগুলা ওয়ার্ডপ্রেসে পেজ মানে পেজ বানায় না, এটা একটা প্লাগইনের সাহায্যে কাজ করে। সেই প্লাগইনটা আচ্ছা হচ্ছে কন্টাক্ট ফ্রম 7। তার মানে এক এক প্লাগইনের কাজ এক একটা। আচ্ছা, কোনো মানে নির্দিষ্ট কোনো ধরাবাঁধা কোনো ই নাই, মানে ধর মানে আহ, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এইভাবে যে মানে একটা সিরিয়াল অনুযায়ী প্লাগইনস, না 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 না, মানে এক এই একটা ডিজাইন প্লাগইনস গুলো। এক একটা সার্ভিসের জন্য এক একটা প্লাগইন। হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, ই কমার্সের জন্য ই কমার্স প্লাগইন। বুঝতে পারছি। আচ্ছা, তো আমরা প্লাগইন মানে কোনটা কিসের জন্য, এটা আমরা লিস্ট কি মানে এখানে সার্চ করে দেখবো নাকি মানে লিস্ট গুলো পাবো? হ্যাঁ, কোনটা কিসের জন্য যখন কাজ করতে থাকবেন তখনই বুঝতে পারবেন। যেমন ধরেন আমি একটা প্লাগইন দেখলে বুঝে হেলাই যে এই প্লাগইনটা কিসের জন্য। এবং ও পৃথিবীতে আচ্ছা মানে আচ্ছা। ওয়ার্ডপ্রেস জগতে প্লাগইনের অভাব নাই। কত প্রকার প্লাগইন আছে, কত কত সুযোগ সুবিধা। যে যত হ্যাঁ, প্র্যাকটিস করবো, যে যত এগুলো জানতে পারবো, সে তত এক্সপার্ট বা সে তত বাইরের কাজ করতে সুবিধা বোধ করবো। সেজন্য তো অনেক প্লাগইনস আছে, হিসাব নাই প্লাগইনস এর। অনেক হিসেব নাই, অনেক প্লাগইন আছে। আচ্ছা, প্লাগইনে তো এইটা ওয়ান হয় যে ক্লিক ওয়ান ক্লিক ডেমো ইনপুট, এটা একটা প্লাগইন। এই প্লাগইনের সাহায্যে কি কাজ করে, যে ডেমো ইনপুট করে এক ক্লিকে। ডেমো বুঝতে ইনপুট। পারছেন? হ্যাঁ, ই কমার্স দিয়ে কি করে, মানে ই কমার্সের যে বিজনেসটা, প্রোডাক্ট আপলোড, প্রোডাক্ট লিস্টিং, প্রোডাক্টের কাজগুলো করে। বুঝতে আচ্ছা পারছেন? আচ্ছা, দা বলছো এই যে অ্যাপিয়ারেন্স যেটা আছে ওই যে প্লাগইনের উপরে ওই অপশনটাতে কি কাজ হয়, মানে আমি ছিলাম না এই জন্য একটু শুনছি, মানে আমার নেট প্রবলেম এপিরেন্স, করছিল। এপিরেন্সটা আসলে এগুলো সব বিস্তারিত বুঝাইছি, আপনি ছিলেন না, বুঝতে পারছি। আপনি ভিডিওটা দয়া করে দেখে নিন। আচ্ছা দাদা, ঠিক আছে দাদা, একটু মানে তাড়াতাড়ি আপলোড করে দেবেন তাহলে, কিংবা আমার আচ্ছা, জিমেলে ওকে যদি সেন্ড করেন তাহলে ভালো হবে। ওকে ওকে, ঠিক আছে। আর কারো কোনো প্রশ্ন? নো। ওকে, আশা করি বুঝতে পারছেন। একটা ওয়ার্ডপ্রেস সাইট ইনস্টল করবেন এবং এইগুলা সবগুলা গাড়ায় দেখবেন। সবকিছু মানে সবকিছু মানে গাড়াই বলতে আমি এটা বুঝাইতেছি যে সবকিছু একটু ভালোভাবে চেক করে দেখবেন যে কোনটা আসলে কি। আমি আসলে বোঝাই দেওয়ার চেষ্টা করছি ওয়ার্ডপ্রেসটা, এবং খুব লম্বা আকারে বোঝাই দেওয়ার চেষ্টা করছি, কারণ এখানে আমি বুঝতেছি যে এখানে দুইটা ক্লাস নিয়ে মানে বোকামি, কারণ এটা আপনাদের সময় নষ্ট, আর কিছু না। তো আমি চাইতেছি খুব তাড়াতাড়ি আপনাদের মার্কেট প্লেসে রান করার জন্য, এর জন্য আমি খুব লম্বা লম্বা ক্লাস নিতেছি। আপনারা যদি একটু মনোযোগ সহকারে একটু ট্রাই করেন তাহলে গুলো পসিবল। এবং আগামী ক্লাসে আমি একটা দাদা, থিমের ডিজাইন নিব বা একটা থিম নিব। থিম নিয়ে একটা থিম কাস্টমাইজ করব বা ডিজাইন করব, এবং সম্পূর্ণটা আপনাদের দেখাবো কিভাবে কি করি। আচ্ছা দাদা, আর একটা কোশ্চেন, সেটা হচ্ছে কি আমরা যে এই যে সিএসএস এইচটিএমএল ধরো যেগুলো শিখছি সেইগুলো মানে এইখানে কোন কাজে লাগবে, মানে কোন সময় লাগবে? সিএসএস এইচটিএমএল কোন কাজে লাগবে, এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তো আমি একটা এটা সিম্পল একটা উদাহরণ দেওয়ার জন্য আমি একটা পেজ নিলাম। আচ্ছা, মানে আমরা যখন তো আপনি এখানে সব পেজ মানে সব বিল্ডার দিয়ে থিম কাজ তারপর করবেন, প্লাগইন তখন দেখতে পাচ্ছি। যখন আপনি পেজ বিল্ডার দিয়ে কাজ করবেন তখনই বুঝতে পারবেন যে থিম এবং প্লাগইনটা কিসের জন্য ইম্পর্টেন্ট। তো আমি একটা পেজের নাম দিলাম, ওয়েব নামে একটা পেজ বানাইলাম। দেখেন, আপনারা মনোযোগ সহকারে দেখেন। ওয়েব নামে একটা পেজ বানাইলাম। পেজ মানে কি বুঝাইতেছে, মানে এখানে যে হোম, অ্যাবাউট, এগুলো হচ্ছে পেজ। এখানে আমি ওয়েব নামে আমার ওয়েবসাইটে একটা পেজ বানাইলাম এবং এটাকে পাবলিশ করতেছি। হ্যাঁ, পাবলিশ করা ডান। তো দেখেন এই যে একটা পেজ বিল্ডার দেওয়া, আমি যে থিমটা নিয়েছি এই থিমটার জন্য এক্সট্রা একটা পেজ বিল্ডার এবং একটা ওয়ার্ড পেজের পেজ বিল্ডার। এই যে দেখেন এখানে অনেকগুলা কন্টেন্ট আছে। প্যারাগ্রাফ, প্যারাগ্রাফের ট্যাগ কি, প্যারাগ্রাফ মানে পি ট্যাগ। এখানে যদি কিছু লেখেন তাহলে পি ট্যাগের অপশন আসবে। তো প্যারাগ্রাফ যদি এইচটিএমএল না কাজ করতেন তাহলে প্যারাগ্রাফ দিয়ে বুঝতেন প্যারাগ্রাফ মানে কি, বুঝতেন না। হেডিং যেমন ট্যাগ। ধরেন হেডিং, H1 H2 H3 এগুলা। আচ্ছা, এই দেখেন মানে আমি H2, বলতে যাচ্ছি এখানে যদি এখানে কি আপনি চেঞ্জ করতে চাচ্ছেন চেঞ্জ করতে পারবেন। আমি উদাহরণস্বরূপ আরেকটু দেখাই দিই একটা পেজ বিল্ডার দিয়ে। সরি, এটা ক্যাটাগরি, এটা পেজ বিল্ডার না। যাই হোক, এটা এই কাজটা মানে এইচটিএমএল এবং সিএসএস টা কিসের জন্য শিখাইলাম, এই এই প্রশ্নটা দয়া করে আগামী ক্লাসে বুঝতে পারবেন, মানে আগামী ক্লাসে এর উত্তরটা পাবেন।
আচ্ছা আচ্ছা। বুঝতে পারছেন? যখন আমি মানে একটা পেজ মানে বিল্ডার আমি দিয়ে এই বলতে কাজটি করব, মানে আমি বলতে চাচ্ছি যে HTML CSS যে কোডিং গুলো মানে সেই মানে এখানেও কি সেগুলো মানে করতে হবে, তো সেটাই বলতে চাচ্ছি। এখানে কোড করতে হবে না, এখানে খালি খালি মনে করেন আপনি যেটা চাবেন, যেমন ধরেন H1 দিয়ে কিছু লিখবেন, মানে তাহলে হ্যাঁ হেডিং নেবেন, হেডিং এ এখান থেকে হেডিং সাজানো নেবেন, মানে আছে অটোমেটিকলি পাবো। মানে পেজ বিল্ডারে আছে হেডিং নেবেন, হেডিং নিয়ে আপনি কোন আচ্ছা, টেক্সটে শো করাবেন। তো আমি মানে এখানে আমার অনেকগুলো চিনতে হবে জিনিসগুলো, আমার জিনিসগুলো চিনতে হবে। ওগুলা কাজ মানে এভাবে কোড লিখতে হবে না, যে আমরা যে কোড লিখলাম না, যে এইভাবে H1 তারপরে অফ দিলাম, তারপরে আবার স্ল্যাশ H1, এইভাবে যে আমরা কোড লিখতাম না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপরে এইভাবে কন্টেন্ট লিখতাম, কিন্তু এইভাবে লিখতে হবে না। জাস্ট খালি আপনি আচ্ছা আচ্ছা, ফাংশনটা আনবেন, ধরবেন আর ই করবেন। আর যদি আপনি HTML বুঝতে CSS পেরেছি। ভালোভাবে পারেন, তাহলে আপনার ওয়ার্ডপ্রেসের বিভিন্ন পেজ বিল্ডার ব্যবহার করা পানির মতো সহজ হয়ে যাবে। বুঝতে পেরেছি, এটা বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। ওকে, আর দাদা লাস্ট কথা হচ্ছে, আমাকে একটু মানে যদি ইউটিউব চ্যানেলে যদি ছাড়তেও দেরি হয় আমার মেলে একটু মানে পাঠিয়ে দিও, মানে আমি মানে একদম মানে সে মাঝখানে এসে মানে দেখতে পাচ্ছি, মানে সেভাবে বুঝতে পারিনি, ঠিক আছে? ওকে, এটা ইউটিউবে ছাড়া হবে। আচ্ছা, আর আর কারো কোনো প্রশ্ন নাই আশা করি। কি দেখি, আমি একটা ই করছিলাম, ওটা হচ্ছে পোস্ট দিয়েছিলাম। এক 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 থিমের ডিজাইন এক এক রকম। তো এই ডিজাইন গুলা, ওই যে আমরা যে ডিজাইন গুলা করি না, এই যেমন ধরেন এটা একটা ডিজাইন এক এক রকম, আর আরেকটা ওয়েবসাইট দেখেন আরেকটা ডিজাইন অন্যরকম, এরকম ভাবে ডিজাইন চেঞ্জ করা না। তো এইভাবেই এক এক ডিজাইন এক এক রকম থাকে, বুঝতে এক এক পারছি। থিমের ডিজাইন এক এক রকম। আচ্ছা, বায়ার কি আমাদের ওকে, থিম আছে এই দিয়ে পর্যন্তই। আমাদের একটা না না এরকম না, ডিজাইন আমি করে? পেজ বিল্ডার দিয়ে কাজ করে বুঝাই দিব, এবং এখানে সমস্ত ফাংশনালিটি বুঝাই দিব। তো থিম নিব, বিভিন্ন থিম নিয়ে কাজ শিখাবো, এবং থিমরা কোনো প্রবলেম সলভিং করে দেখাবো। এটা সব বিস্তারিত আগামী ক্লাসগুলোতে বুঝতে পারবেন। আগে আজকেই সম্পূর্ণ যেতে চেষ্টা করেন না, আজকে অনেকক্ষণ ক্লাস নেওয়া হয়েছে। ওকে, আজকে এই পর্যন্তই। আর আজকেই হয়তো ভিডিওটা আপলোড করা হবে। ওকে। আজকে